সেদিন আমরা চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টের নামটা ছিল চাঙ্ক। আর এটার অ্যাড্রেস ছিল খুবই ইজি। এটার যে বিল্ডিং সেই বিল্ডিংয়ের নাম ছিল সুবাস্তু রিয়ালতো টাওয়ার। আর এটা ছিল ধানমন্ডি 4-এ। এখান থেকে জাপান ফ্রেন্ডশিপ হসপিটালটাও দেখা যায়, প্লাস ইউলাভ ইউনিভার্সিটিটাও দেখা যায়। সো লোকেশনটা খুবই ইজি, জিগাতলা বাস স্ট্যান্ডের একদমই কাছে। সো আমরা এন্ট্রি নিচ্ছিলাম চাঙ্কে। আর চাঙ্কে এন্ট্রি নিয়েই আমি ফুল ডেকোরেশনটা ভিডিও করছিলাম। আর চাঙ্কের যে স্পেসটা ছিল এটা মোটামুটি মিডিয়াম সাইজের ছিল, বড়ই ছিল। আর ভিতরে ঢোকার পরে আমরা খালি স্পেস অনেকগুলো পেয়েছিলাম। আর এইখানে বাচ্চাদের খেলার জন্য একটা গেমস ছিল, বড়দের জন্য গেমস ছিল, বাট আমি এগুলোর নাম বলতে পারি না, কারণ আমি গেমসের ব্যাপারে অতটা বেশি অভিজ্ঞ না। ওরা কি গেমস যেন খেলছিল এখানে। সো বাচ্চারা বোর ফিল করছিল না, যেহেতু একটু খেলার ব্যবস্থা ছিল, এই জন্য ওরা এটা খুব এনজয় করছিল। দেন আমরা তার মধ্যে খাবারের অর্ডার দিচ্ছিলাম। আর এইখানে খাবারের মান আমার কাছে তেমন ভালো লাগেনি, কারণ হচ্ছে অনেক বেশি স্পাইসি ছিল, যেটা সবাই খেতে পারবে না। আর খাবারের মানটাও তেমন বেশি ভালো লাগেনি। এখানে খাবারের যে আইটেমগুলো ছিল সবগুলো স্টুডেন্ট বাজেটে ছিল, কারণ ধানমন্ডিতে সবগুলার রেস্টুরেন্টেরই প্রাইস অনেক বেশি হাই ছিল, আর এই রেস্টুরেন্টের প্রাইসটা একটু কম ছিল। এখানে আমরা একটা প্লেটার সিলেক্ট করেছিলাম, রাইসের আইটেম ছিল এটা। আর সাথে এখানে চিকেনেরও একটা আইটেম ছিল। আর চিকেনের আইটেমটা আমার কাছে ভালো লেগেছে, বাট রাইসটা একদমই ভালো লাগেনি। আর আমাদের এখানে টোটাল বিল এসেছিল 1090 টাকা। এখানে কোল্ড ড্রিঙ্কসও ছিল সাথে। আর আমরা এখানে 3টা প্লেটার নিয়েছিলাম, 3টা রাইস ছিল প্লাস একটা চিকেনের আইটেম ছিল। সো প্রাইসটা অনেক কম ছিল, বাট খাবারের মানটা তেমন ভালো ছিল না। আর এদিক দিয়ে আমি একটু ফটো সেশন করছিলাম আমার বোনের সাথে। আমাদের যখন মন খারাপ হয় তখন আমরা একটু বাইরে চলে যাই, বাইরে থেকে একটু ঘুরে আসি, ঘুরে আসলে একটু মনটা ভালো লাগে। আর এইভাবে আমরা এনজয় করছিলাম। আর এদিক দিয়ে আমার বাচ্চারা খুবই খুশি, কারণ ওদেরকে বাইরে নিয়ে আসছি, সারাক্ষণ বাসায় থাকতে থাকতে বোর হয়ে যায়, তাই ওদেরকে বাইরে আনলে মহা খুশি হয়ে যায়। আর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে আসার সময় রেস্টুরেন্টে কিছু ফটো সেশন করে আসলাম। অনেকদিন পরে শাড়ি পরেছি, তাই একটু ফটো সেশন করে নিলাম। সো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন ধানমন্ডি লেকের দিকে চলে যাব। আর ধানমন্ডি লেকের ভিডিওটা পরবর্তী কোনো ভিডিওতে আপলোড করা হবে। সো থ্যাংকস ফর ওয়াচিং।